স্টেশনে চলে এসেছি আর ট্রেন চলে এসছে। সো হাই এভরিওয়ান, দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন পুরী, সেটা বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত 8টা নাগাদ, আর আমরা এখানে দুপুর 2টোর দিকে বেরিয়ে পড়েছিলাম বলরামপুর থেকে। আমার বাড়ি থেকে বলরামপুর স্টেশনটাই কাছে হয়, যারা মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদের আশেপাশে থাকো তারা জানো বলরামপুর স্টেশন। সেখানে আমরা উঠে পড়েছিলাম এবং ট্রেন চেঞ্জ করেছি আমরা গিয়ে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল আমরা ধরেছিলাম। আর সেদিনকে এত বীভৎস গরম ছিল যে সবার মুখ চোখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। তো সেখানে দেখতেই পাচ্ছ আমি কতটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম যে ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি। তো শিয়ালদা দেখো এখানে পৌঁছেছি, এবং শিয়ালদা মানে পৌঁছে গেছি সেইটা বলার পর মিনিমাম 15 মিনিট লাগলো আমাদের শিয়ালদা স্টেশনে নামতে। আর শিয়ালদা নামার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমার ভাইকে বললাম একটু এরকম করে ভিডিওটা করে দে। ও যেহেতু ছোটো সেরকমভাবে ভিডিও করতে পারে না, তাই ভিডিওতে হয়তো কোনো ত্রুটি খামতি থাকতেই পারে, তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এখানে আমি ট্রেন লাইন দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা। আর শিয়ালদা আমি দীর্ঘদিন পরে আসছি, আমি অনেক দিন আগে শিয়ালদা এসেছিলাম, আমার মনেই পড়ে না, মোটামুটি 3-4 বছর আগে আমি শিয়ালদা এসেছিলাম। তো পৌঁছালাম আর এখন আমরা যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, সেইখানেই যাচ্ছি। সেইখানে যাব, তারপরে রেস্ট করব, দিয়ে একটু ফ্রেশ হব, আর তারপরে আবার ফিরে আসি। চলো 9 নম্বর প্ল্যাটফর্মে যাই। আর এই যে পুতুলের মিমি আর পুতুলের দাদা, এরা 3 জনা মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে মেশো বলছিল আমাদের ছবি তোল, আমাদেরকেও দেখা, তাই দেখিয়ে দিলাম। যাই হোক, আর এই যে আমার মা গেল, আর এই যে আমার মডার্ন শাশুড়ি মা, জক্সাপাট। আর এখানে সাহেব আর আমার ভাই যাচ্ছে, ও বলছে লাগেজ বওয়ানোর ভিডিও কেন দেখাচ্ছিস। আলাম যাচ্ছি যখন সবটাই তো দেখাবো। আর এখানে আমি সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, আর আমি যেহেতু ওই কোল্ড ড্রিঙ্কসগুলো খাই না, সেই জন্য আমার আর ভাইয়ের জন্য 2টো নেসক্যাফে নিয়ে নিয়েছিলাম, কোল্ড কফি। বেসিক্যালি এইটাই আমার ভালো লাগে। আর এই যে আমাদের লাগেজ, আর এই যে আমাদের ট্রেন এবার ছাড়লো। আর তারপরে আমার এখানে ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি ট্রেনের ভিতরে, ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে জগন্নাথ দর্শনের উদ্যোগে। তো তারপরে এখানে আমরা পুরীতে নামলাম আমরা, মানে 2 ঘন্টা লেট ট্রেনটা, যাকে ভালোই হয়েছে, কারণ অত ভোরে নামলে আমাদের হোটেলটা যেহেতু আমাদের ঠিক করা নেই, আর আমাদের সাডেন প্ল্যান যেহেতু হোটেলটা আমাদের ঠিক করে আসা হয়নি, সেটা খুঁজতেও সময় লাগবে, আর অত ভোরে হোটেল পাওয়াটাও একটু চাপের বিষয়। তো যাই হোক, চলো কি হোটেলে থাকছি না থাকছি সবই তোমাদেরকে আপডেট দেবো। আর তারপরে আমরা করে নিয়েছিলাম অটো, আর অটো থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম সি বিচে হোটেল রুম খুঁজতে আগে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সমুদ্র দেখলাম আমরা 1 ঘন্টা ধরে, ভোরবেলার সমুদ্র কেমন লাগে। যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম, আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। টাটা, বাই।